হাই এভরিওয়ান, দিস ফ্রম রোমিও। আজকে আমরা বেসিক কর্ড শিখবো। আমরা জানি যে মিউজিক্যাল নোট মোট 12টা। তো আমাদের কর্ডের হিসাবটা এরকম যে প্রথমে ওপেন কর্ড শিখবো। আমরা ওপেন কর্ড এ সি ডি ই জি, 5টা ওপেন কর্ড। আর মাইনর থাকে ডি মাইনর, এ মাইনর, ই মাইনর। ঠিক আছে, তাহলে আমরা এগুলো শিখেছি। আজকে বেসিক কর্ড শিখবো। তো আমরা যদি বলি যে 12টা মিউজিক্যাল নোটস, তাহলে ওই এ যদি বলি তাহলে এর মেজর আছে, এর মাইনর আছে। এ শার্প যদি বলি তাহলে এ শার্পের মেজর আছে, এ শার্প মাইনর আছে। তার মানে 12টা নোটস, 12টা মেজর আছে, 12টা মাইনর আছে। তো এগুলো কীভাবে শিখবো আমরা, সেই সিস্টেমটা আমি এখন দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা, বেসিক কোড বলতে কী বোঝায়? যেমন ওপেন কোড, এটা এটা এ মেজর ওপেন কোড, এটা আমরা শিখেছি। আর বেসিক কোড যদি আমরা এ ধরি তাহলে এটা এর বেসিক কোড। ঠিক আছে, এইভাবে যদি ধরি আর এইভাবে যদি ধরি তাহলে এটা বার কোড এর। তো বেসিক কোড আমরা কীভাবে এখন শিখবো, এখন খুব ভালো মতো বুঝতে হবে। এই যে 3টা কর্ড আমাদের মনে রাখতে হবে। কি কি? এটা ডি মেজর কর্ড। ঠিক আছে, ডি মেজর কর্ড, তার মানে এটা ডি শেপ বলা হয়। যদি বলা হয় ডি শেপ, কি মানে আকৃতিটা যে ডি এরকম, তার মানে এটা ডি শেপ। ঠিক আছে, তারপর এটা এ মেজর, তার মানে এটা এ শেপ। এরকম যদি করি তাহলে এ শেপ হবে, তার মানে এটা এ শেপ। আর এটা ই শেপ, মানে ই মেজর। মানে প্রত্যেকটা কিন্তু মেজর কর্ড। ডি মেজর এটা, এটা এ মেজর, এটা ই মেজর। এখন আমরা কীভাবে কর্ডগুলো বের করব? আমাদের নোটের হিসেবটা কিন্তু ঠোঁটস্থ থাকতে হবে। যে আমি যদি এ থেকে কাউন্ট করি তাহলে এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, আবার এতে আসলাম। এখন যদি আমি ই থেকে শুরু করি কাউন্ট করা, তাহলে ই এর পর থেকে যেতে হবে যে ই, তারপরে ই এর পর তো শার্প নেই, তারপরে এফ, এফ শার্প, জি, জি শার্প, এভাবে যেতে হবে। যদি সি থেকে শুরু করি কাউন্ট করা, তাহলে সি, সি এর পর থেকে তারপর সি শার্প, ডি, ডি শার্প, এভাবে। তা যেহেতু এটা আমাদের ডি মেজর কর্ড, ঠিক আছে, তাহলে এখন ডি এর পর থেকে হিসাব করতে হবে যে ডি এর পরে কি ডি শার্প। এখন এই যেটা আমি যে ডি কর্ড ধরেছি, এই ডি এর আমরা এই 3টা স্ট্রিং শুধু প্লে করবো। এই 1 নাম্বার তার, 2 নাম্বার তার আর 3 নাম্বার তার। ওকে, আর উপরেগুলো বাজাবো না। আমরা যখন বেসিক কর্ড বাজাবো, কয়টা স্ট্রিং বাজাতে হবে সেটা আমি বলে দিব, নাহলে কিন্তু ডিস্টিউন হয়ে যাবে। আপনি যদি ডি ধরে সবগুলো বাজান তাহলে কিন্তু ডিস্টিউন হবে, কারণ আমাদের এই ডি মেজর কর্ডটার মধ্যে কিন্তু এই ই নোটটা নেই। সুতরাং আমরা যে নোটগুলো ধরবো সেই নোটগুলো শুধু বাজাবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে ডি মেজর এটা, তাহলে 1 নাম্বার তার, 2 নাম্বার তার, 3 নাম্বার তার, এই 3টা প্লে করবো। এই 3টা ডি মেজর। এখন এটা যদি ডি হয় তাহলে ডি এর পরে ডি শার্প, তার ডি এর পরে মানে কি, এই যে এই পরে হয়ে গেল, জাস্ট এখান থেকে নামাই দিলেন এক ঘর, তাহলে ডি শার্প হলো। ঠিক আছে, তারপরে আবার এক ঘর নামাই দিলেন, ডি শার্পের পরে ই হলো। ই এর পরে আবার এক ঘর নামাই দিলেন, তাহলে এফ হলো। আবার এক ঘর নামাই দিলেন, এফ শার্প হলো। তারপর আরেক ঘর নামাই দিলেন, জি হলো। আরেক ঘর নামলাম, জি শার্প হলো। আরেক ঘর নামলাম, এ হলো। আরেক ঘর নামলাম, এ শার্প হলো। আরেক ঘর নামলাম, বি হলো। এই 12 নম্বর ফ্রেট পর্যন্ত আমরা মুখস্থ করব নিজে নিজে। কিভাবে করব? যে আমি প্রথমে ডি, ডি শার্প, ই, এভাবে তো প্র্যাকটিস করব। তারপরে আমি মনে রাখবো যে আমি এফটা বের করব, যে এটা এফ, তার মানে এখন ডি, ডি শার্প, ই, এফ, তার মানে মিলে গেল। ঠিক আছে, এইভাবে নিজে নিজে কর্ডগুলো মনে রাখতে হবে সিস্টেম মতো। যে কেউ ফোঁটা দিয়ে মনে রাখে যে এই ফোঁটার মধ্যে এই কর্ডটা। তো আপনার যে সুবিধা হয় আপনি এইভাবে মনে রাখবেন। আমি জাস্ট নিয়মটা দেখা দিলাম যে ডি শেপ, এটা ডি শেপ থেকে যদি আপনাকে বলা হয় যে ই ধরতে, তাহলে ডি, ডি শার্প, ই, এটা ই, ই, ই কর্ড বা ই মেজর। এটাও ই মেজর, আবার এটাও কিন্তু ই মেজর, আবার এটাও ই মেজর। ঠিক আছে, তাহলে ডি শার্পের, ডি মেজরের এটা ই মেজর কর্ড, মানে এটা ডি শেপ। এই শেপের মধ্যে আমরা ই কর্ড যদি ধরি তাহলে ডি, ডি শার্প, ই, এটা। ওকে, তাহলে এটা বুঝলাম যে ডি শেপে আমরা কর্ড গুনে গুনে বের করলাম, ডি, তারপর ডি শার্প, ই, এফ। এবার এ শেপ থেকে বের করব, এটা আমাদের এ বা এ মেজর। তাহলে এই মেজর এখন এ শেপ থেকে আমরা গুনে গুনে বের করবো। এটা যদি এ হয় তাহলে এক ঘর নিচে নামবো, এই নামলাম। এরপরে কি এ শার্প, এই যে এ শার্প। এখন 1 নম্বর আঙুলটা কী করবো, 1 নম্বর তারের 1 নম্বর ফেটে দিব। ঠিক আছে, এবার আমরা বাজাবো 4টা তার, 4টা ধরছি, 1, 2, 3, 4। ওকে, এবার যখন ডি শেপ ধরবো তখন 3টা বাজাবো, 1, 2, 3। যখন এ শেপ বাজাবো তখন 4টা বাজাবো, 1, 2, 3, 4। ঠিক আছে, এই 1, 2, 3, 4। তাহলে এরপরে এই শেপের মধ্যে এ, তারপরে এ শার্প, তারপর এ শার্পের পরে বি, এক ঘর নামলাম। তারপরে আরেক ঘর নামলাম, বি এর পরে সি, আরেক ঘর নামলাম, সি শার্প, আরেক ঘর নামলাম, ডি। তাহলে এখানে একটা ডি আছে, এটা এ, এ শেপের ডি, আর এটা ডি শেপের ডি। ঠিক আছে, তাহলে ডি, তারপর ডি শার্প, তারপর ই, তারপর এফ, তারপর এফ শার্প, তারপর জি। 12 নম্বর ফিট পর্যন্ত আমরা মনে রাখবো। তাহলে আমরা বুঝলাম যে ডি শেপ থেকে গুণে বের করা, এ শেপ থেকে গুণে বের করা। এবার ই,
মেজর থেকে অর্থাৎ ই শেপ থেকে বের করব। আমরা জানি যে এটা হচ্ছে ই মেজর আমরা এভাবেও ধরতে পারি, আমরা এভাবেও ধরা শিখেছি। তার মানে এটা যদি ই হয়, এখন হচ্ছে আমরা কি করব, ই এর পরে কি এফ, তারপর এক ঘর নামাই দিলাম পরে। এখন 1 আর 2 ফাঁকা আছে, ঠিক আছে? এই 1 আর 2 ফাঁকা আছে। এখন 1 নাম্বার আঙুল দিয়ে আমরা কি করব, এই 1 নাম্বার তার আর 2 নাম্বার তার এইভাবে একসাথে দুইটা নোট চেপে ধরবো, ঠিক আছে? চেপে ধরে এখন পরীক্ষা করতে হবে যে বাজে নাকি। তারপর ঠিক আছে। এখন এখন 6 নাম্বারটা বাজানো যাবে না, ঠিক আছে? এখন যখন আমরা ই শেপ থেকে ধরবো তখন আমরা 5টা তার বাজাতে পারবো। কি কি? 5 4 3 2 1। যখন আমরা ডি শেপ থেকে বাজাবো তখন 1 2 3 বাজাবো। যখন আমরা এ শেপ থেকে বাজাবো তখন হচ্ছে আমরা 1 2 3 4 বাজাবো। যখন আমরা ই শেপ থেকে বাজাবো তখন হচ্ছে আমরা 5 4 3 2 1, অর্থাৎ 1 2 3 4 5 বাজাবো। আর যখন বারকোড আমরা ধরবো তখন আমরা 6টা স্ট্রিং বাজাতে পারবো। এভাবে মনে রাখবেন যে বারকোড যখন ধরবো তখন সবগুলো স্ট্রিং বাজাতে পারবো। আর যখন ই শেপ ধরবো, ই শেপ থেকে কট ধরবো তখন আমরা 6 নাম্বার বাজাবো না, 5 নাম্বার থেকে বাজাবো। তার মানে ই এর পরে এখন আসলো এফ। এই এফ ধরলাম 1 আর 2, এখন আমরা 1 নাম্বার আঙুল দিয়ে ধরলাম, তাহলে ই থেকে এফ পাইলাম। তার মানে এফ মেজর করে, এটা ভালো মতো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা কঠিন আছে, তো প্র্যাকটিস করে নেবেন। এর পরে এফ, তারপরে এই 1 নাম্বার আঙুল দিয়ে 1 আর 2 এই 1 নাম্বার ফেলে চেপে ধরতে হবে, এফ। তারপরে এফ শার্প, এটা কিন্তু মেজর কর। হ্যাঁ, মানে ই মেজর, এফ মেজর, এফ শার্প মেজর, জি মেজর। আমরা জি মেজর ওপেন ধরেছি, এটা হচ্ছে ওপেন। আর এটা হচ্ছে বেসিক, জি। তারপর জি শার্প, তারপর হচ্ছে এ। মানে গানের মধ্যে আপনি এটাও জি ইউজ করতে পারবেন, আবার এটাও ইউজ করতে পারবেন, ঠিক আছে? আবার বারকোড ইউজ করতে পারবেন। মানে হচ্ছে জিনিস একই, নোট একই, জাস্ট হচ্ছে জিনিসগুলো ভিন্ন ভিন্ন নাম। যে এটা হচ্ছে ওপেন জি, এটা হচ্ছে বেসিক জি, এটা হচ্ছে বার জি, এরকম। তার মানে জি, জি শার্প, তারপর হচ্ছে এ শার্প, বি। এভাবে করে ডি শেপ, এ শেপ এবং ই শেপ, এই তিনটা ভালো মতো এই 12 নম্বর ফিট পর্যন্ত গুনে গুনে মুখস্থ করবেন এবং প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্ত ক্লাস, আর হচ্ছে নেক্সট ক্লাস আবার দেখা হবে। আর প্র্যাকটিসটা করবেন কি এইভাবে, ডি 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 ডি, ডি শার্প, ডি শার্প, ডি শার্প, ডি শার্প, এভাবে ডি থেকে করবে। এ থেকে করলে এ এ এ, 4টা ডাউন, এ শার্প, এ শার্প, এ শার্প, এ শার্প, বি। আর ভালো মতো দেখবেন, তাহলে মুখস্থ থাকবে। আবার ই থেকে ই ই ই ই, এফ 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 এফ। ওকে, তার নেক্সট ক্লাস আবার দেখা হবে। বাবা টেক কেয়ার, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ। গিটার একাডেমিতে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে। এখানে বেস্ট টেকনিক্সে গ্রামারের সাহায্যে দ্রুত গিটার শেখানো হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।